নমস্কার বন্ধুরা, আমি মীরা। আপনারা দেখছেন রেনবো কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁকড়ার ঝাল। চলুন দেখে নিই কীভাবে আমি বানাই। দেখুন, এখানে আমি কাঁকড়া নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের 5খানা। কাঁকড়াগুলো এবার ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে দেব। দেখুন, আমি কাঁকড়াগুলো কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার আমি লবণ আর হলুদ মেখে নেব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের বেল আইকনটি ক্লিক করে অল বোতামটি প্রেস করে দেবেন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। দেখুন, এবার একটা কড়াইতে সর্ষের তেল দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে কাঁকড়াগুলো ভেজে নেব। কাঁকড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার কাঁকড়ার পাগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আমি ওই তেলে আলুগুলোও ভেজে নেব। দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ। ভালো করে লাল লাল করে আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার কড়াইতে আর একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। তাতে আমি ফোড়নে দিয়ে দিলাম গরম মশলা, তেজপাতা। ভালো সুগন্ধ বেরোলে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা একটু ব্রাউন করে ভেজে নেব। এবার আমি দিয়ে দেব টমেটো কুচি আর একটু লবণ দিয়ে দেব, তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে পেঁয়াজ আর টমেটো। দেখুন, পেঁয়াজ আর টমেটো ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি কষিয়ে নেব যতক্ষণ না রসুন আর আদার কাঁচা গন্ধটা যায়। এবার মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার আমি গুঁড়ো মশলা দিয়ে দেব। আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো,
জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। এবার সমস্ত কিছু আমি খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সমস্ত কিছু কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো এবার মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এবার ভেজে রাখা কাঁকড়াগুলোও দিয়ে দিলাম। মশলা আর আলুর সাথে ভালো করে কষিয়ে নেব। আপনারাও এইভাবে একবার ট্রাই করবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। সমস্ত কিছু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আর একটু জল দেব। এবার আমি ঢেকে রাখবো। দেখুন আমি ঢাকনা খুলে দিয়েছি, সব কিছু সেদ্ধ হয়ে গেছে খুব ভালো করে। এবার আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়োটা দিয়েছিলাম, সেইটা তোলা হয়নি, স্কিপ হয়ে গেছে। আপনারা একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবেন। রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি সার্ভ করে নেব। দারুণ হয়েছিল কিন্তু খেতে। দেখুন আমি সার্ভ করে নিয়েছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।